ওকে বন্ধুরা, আজকে আমরা হিরাপুর কম্ব্যাক্ট কম্পিউটার এডুকেশনের তরফ থেকে তোমাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা তোমাদেরকে শেখাবো কী করে অটোমেটিকলি লাইন টানা যায়। তো দেখো, তোমাদের সামনে আমরা একটা ছোটো ডেটা আগে থেকে তৈরি করে রেখেছি। নর্মালি আমরা যেটা করে রাখি, নেমের পাশের লাইন দেওয়ার জন্য আমরা কখনো ডট 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 এরকম দিয়ে থাকি, কিংবা যদি কিবোর্ডের সাহায্যে শর্টকাট কি ইউজ করে থাকি তাহলে শিফট দাবিয়ে আন্ডারস্কোর দাবাই, ঠিক আছে? এরকম করে করতে থাকি আমরা কন্টিনিউ, ঠিক আছে? কিন্তু এটাতে কী হয় যে সবসময় যে সমান মাপেরই লাইনগুলো আসবে একদম অ্যাকুরেট সেটাও না, কখনো ছোটো বড়ো হয়ে যেতে পারে। আর অনেকগুলো যদি থাকে তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে। এটার জন্য আমরা একটা শর্টকাট উপায় ব্যবহার করব। তাহলে দেখো, শর্টকাট উপায়টা ব্যবহার করার জন্য আমি নিচের দিকে এলাম। তো প্রথমে দেখো, এই ডেটাটাই আমরা এখানে নিচে একটা রেখেছি, সেই ডেটাটাকে প্রথমে আমরা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এটার উপরে রাইট মাউস ক্লিক করব, প্যারাগ্রাফ অপশানে যাওয়ার পর যে প্যারাগ্রাফ টুলবারটা ওপেন হবে সেখানে একদম নিচে দেখো ট্যাবস লেখা আছে, এই ট্যাবসে ক্লিক করব। করার পর আমি কততে স্টপ করতে চাই ট্যাবটাকে, এই যে উপরে যে রুলারটা দেখতে পাচ্ছ এখানে যেমন নাম্বার দিয়ে আছে 1 2 3 4 5 6, তো আমি কতটা পর্যন্ত নিতে চাই লাইনটা সেটা এখানে লিখবো। তো ধরো আমি নিতে চাই 10 পর্যন্ত, 10। তো লিখলাম 10 10, এবং এখানে এই যে লেটারটা মানে লাইনটা আমি কেমন স্টাইল দেয়, ডট লাইনে নিতে চাই না এরকম, না এরকম, যেমন নিতে চাই সেটা আমি এখানে চুজ করবো। ধরো আমি চুজ করলাম 2, মানে ডট লাইন নেব, নিয়ে ওকে করলাম। বাস, এবার নেমের পাশে রাখলাম, কিবোর্ডে যে ট্যাব বাটনটা থাকে সেই ট্যাব বাটনটা প্রেস করলাম। দেখো অটোমেটিকলি তোমার এক ক্লিকে লাইন ড্র করে দিচ্ছে, আর সেম মাপের। তো এটাই ছিল আমাদের ছোট্ট ভিডিও। দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবার করে রাখো পরের ভিডিওর জন্য। অবশ্যই লাইক করে নিও, যাতে আমাদের ভালো লাগে ভিডিওগুলো তোমাদেরকে পাঠাতে। তাই থ্যাংক ইউ।